দীপাবলির পর এবার ছট পুজোর জন্য যথেষ্ট সতর্ক পুলিশ প্রশাসন। শুধুমাত্র দীপাবলি নয়, ছট পুজোতেও প্রচুর মাত্রায় বাজি ফোটে শহর কলকাতা জুড়ে। শহর কলকাতা থেকে জেলা সব জায়গাতেই পুলিশ প্রশাসনকে সতর্ক করা হয়েছে, যাতে এই বাজি ফাটানো থেকে কোনো দুর্ঘটনা না ঘটে, তার সঙ্গে সঙ্গে যাতে দূষণ রোধ করা যায় সেই দিকেই নজর রাখা হবে। কারণ দীপাবলির পর দেখা গেছিল কলকাতা শহরের যে AIQ লেভেল তা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। সেই দূষণ থেকে যাতে শহরকে বাঁচানো যায় এবং পরিবেশকে রক্ষা করা যায় সেই দিকেই নজর রাখছে প্রশাসন, এবং সেই দিক থেকেই পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যে নির্দিষ্ট সময়ের বাইরে যাতে কোনোভাবেই বাজি না ফাটে সেদিকে যাতে নজর থাকে। গঙ্গার ঘাট থেকে বিভিন্ন জায়গায় যেখানে ছট পুজোর ব্যবস্থা থাকছে সেখানে কড়া নজরদারি থাকবে, কারণ 27 তারিখ সন্ধ্যের সময় এই পুজো শুরু হবে এবং 28 তারিখ ভোর পর্যন্ত এই পুজোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চালাবেন ছটের যারা উপাসক তারা। এবং এই ছট পুজোকে ঘিরে শুধুমাত্র শহর কলকাতা থেকে বিভিন্ন জায়গায় যে পরিমণ্ডল তৈরি হবে সেই অংশে যাতে কোনো রকমভাবে কোনো দুর্ঘটনা না ঘটে তার দিকেও বিশেষ নজরদারি থাকবে। কারণ বহু মানুষের একসঙ্গে সমাগম নদীর ধার বা পুকুরের ধারে বা বিভিন্ন জায়গায় ঝিলের ধারেও, সেই অংশে যাতে কোনো রকমভাবে কোনো দুর্ঘটনা না ঘটে এবং আতশবাজিজনিত যাতে কোনো বড় ধরনের অগ্নিকাণ্ড না ঘটে সেদিকেই কিন্তু নজর রাখা হবে। তবে এই ছট পুজোকে কেন্দ্র করে শুধুমাত্র যে শব্দ দূষণ বা বায়ু দূষণ হয় তা কিন্তু নয়, জল দূষণের মাত্রাও অনেক গুণ বেড়ে যায়। তাই সেদিক থেকে সরোবরকে ইতিমধ্যেই প্রোটেক্ট করা হয়েছে হাইকোর্টের নির্দেশে। সরোবরের ছট পুজো করা অনেক দিনই বন্ধ, তাই এবছরও ছট পুজোর সময় সরোবর লেককে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে রাখা হচ্ছে, কারণ ইতিমধ্যেই এই লেকে পরিযায়ী পাখিরা এসে জড়ো হচ্ছে, তাই তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিক থেকেও পুলিশ প্রশাসন যথেষ্ট সতর্ক। তাই দূষণ নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে ছট পুজোর দিকেও কড়া নজরদারি থাকছে, যাতে এই পুজোকে ঘিরে দূষণের মাত্রা শহরে বৃদ্ধি না পায় সেদিকেই নজর রাখছে বিশিষ্ট মহল।